মমতা বন্দ্যোপাধ্যায় এই ১০-১১ বছর পর এতদিন পর ফুরফুরার কথা মনে পড়লো। তার কারণ মুসলিম ভোট হাতছাড়া হবার একটা উপক্রম তৈরি হয়েছে, হাতছাড়া হয়েওছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে শুধুমাত্র ফুরফুরাতে গিয়ে মুসলমান ভোটগুলো আমি পেয়ে যাব, ওটা উনি ভুল ভাবছেন, ভুল করেছেন। ২০১১ সালের আগে তোহা সিদ্দিকিকে হাত করে তোহা সিদ্দিকিকে নিজের কবজার মধ্যে রেখে মুসলমান ভোট কিছুটা কবজার মধ্যে আনতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সফল হয়েছিলেন। কিন্তু বাংলার আপামর সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা আছেন, সাধারণ মুসলমান যারা আছেন, তারা তোহা সিদ্দিকিকে এক কথায় দালাল বলে মনে করেন। খুব পরিষ্কার কথা, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, আমি মানে খুব একদম স্পেসিফিকভাবে বলছি। অ্যাডভোকেট এস.কে. বাবুলাল, পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মুসলমান মানুষ তোহা সিদ্দিকিকে এক কথায় দালাল বলে চেনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাচাটা দালাল বলে চেনে। তোহা সিদ্দিকের অপর নাম, আমি ওকে পীরজাদা বলে কোনো অর্থেই মনে করি না। তোহা সিদ্দিকিকে আমি মনে করতে পারেন, তোহা সিদ্দিকির যারা শুভাকাঙ্ক্ষী, তোহা সিদ্দিকির যারা শুভানুধ্যায়ী, আমি তাদের আবেগকে, তাদের মতামতকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট এস.কে. বাবুলাল, আমি আমার মতামত জানাচ্ছি। তোহা সিদ্দিকিকে আমি কোনোভাবেই পীরজাদা মনে করি না। আমি ওনাকে মনে করি উনি একটা দালাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাচাটা দালাল। উনি দালালি করে ক্ষমতা লোভ করার চেষ্টা করেছিলেন 2011 সালে। তোহা সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে পেছনে ঘুরে কোনো একটা পদ নেওয়ার চেষ্টা করেছিলেন, পরবর্তীকালে পদ পেয়েও ছিলেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, তখন তোহা সিদ্দিকিকে একটা পদে পদাধিকারী ব্যক্তি করা হয়েছিল। তার আখের রসগুলোকে, গুড়গুলোকে খেয়ে তোহা সিদ্দিকি নিজের বহাল তৈরি থেকে নিজের সব কিছু গুছিয়ে নিয়ে আর সাধারণ মুসলমানদের মাথাতে বাড়ি মারা, সেই কবজাতে আবার পা দেওয়ার চেষ্টা করতেছে। অতটা দুধ আসছেন না, একটা বাংলায় কথা আছে গ্রামের দিকে, অতটা দুধ আসছেন না। সুতরাং তোহা সিদ্দিকি যেটা ভাবছেন যে ভাঙড়েতে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে আবার একটা পীরজাদাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে দাঁড় করাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেও জানান ভাঙড় বিধানসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকি যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, নওশাদ সিদ্দিকি যেভাবে ভাঙড়ের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে লড়াই সংগ্রাম প্রতিবাদ করে, ভাঙড়ের মানুষ এক কথায় পীরজাদাকে চেনে না, ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকিকে চেনে। যেমন পীরজাদা হিসেবে চেনেন, তেমন লড়াকু প্রতিবাদী একজন যোদ্ধা হিসেবে নওশাদ সিদ্দিকিকে চেনে। এখন তৃণমূল কংগ্রেস ছলে বলে কৌশলে নওশাদ সিদ্দিকিকে হারাবে বলে আবার তোহা সিদ্দিকির মাথায় লাঠি মেরে সরিয়ে দিয়ে এখন কাসেম সিদ্দিকিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেই কাসেম সিদ্দিকি কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন, খুব অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন, সেই কাসেম সিদ্দিকি আজকে কলকাতা থেকে শুরু করে, ফুরফুরা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে ফুসফুস করছে, গুঞ্জন করছেন সেই কাসেম সিদ্দিকি। আবার তোহা সিদ্দিকিকে দেখলাম, আমি আবার বলছি, তোহা সিদ্দিকিকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে কথা বলছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার পারে তো কোলে উঠে যায় একটা এমন পরিস্থিতি। এই শব্দটা অত্যন্ত অশালীন শব্দ, এই শব্দটা অত্যন্ত বেমানান শব্দ। আমি একজন আইনজীবী হিসেবে কথাটা বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে, তারপরেও বলছি। আমরা সবাই দেখেছি সংবাদ মাধ্যমের ক্যামেরাতে তোহা সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে এত বাজেভাবে কথা বলছিলেন, যেই ভঙ্গিটা, যেই কথা বলার ধরনটা আমার মতো শুভবুদ্ধি সম্পন্ন, চেতনা সম্পন্ন মানুষের কাছে অত্যন্ত অশালীন একটা অঙ্গভঙ্গি বলে মনে হয়েছে। তোহা সিদ্দিকিকে মাথায় লাঠি মেরে সরিয়ে দিয়ে সব ফসলগুলোকে কুড়িয়ে নিয়ে 11 সালের আগে, তারপরে ক্ষমতাতে আসা মমতা বন্দ্যোপাধ্যায় এখন আবার কাসেম সিদ্দিকিকে ধরেছে। আমি খুব স্পষ্ট করে তোমাদের চ্যানেলকে বলছি, তোহা সিদ্দিকি হোক আর কাসেম সিদ্দিকি হোক আর একগাদা আরও পীরজাদারা রয়েছে, আমি এক কথাই মনে করি ফুরফুরা শরীফের বেশিরভাগ পীরজাদার, যারা পীরজাদা বলে নিজেদেরকে চালিয়ে নেওয়ার চেষ্টা করেন, কয়েকজন হাতে গোনা ছাড়া, এই আব্বাস সিদ্দিকি থেকে শুরু করে, এই নওশাদ সিদ্দিকি থেকে শুরু করে, এই আরও কয়েকজন আছেন, কয়েকজন প্রতিবাদী মুখ আছেন, যারা পীরজাদার তকমাটাকে পেছনে সেটে নিয়ে মুসলমানদের মাথায় ঘা মেরে সাধারণ মুসলমানদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করেন না। এই তোহা সিদ্দিকি, কাসেম সিদ্দিকিদের মতো নিজেদের স্বার্থটাকে করে নিয়ে বাকি সাধারণ মুসলমানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া। সুতরাং খুব স্পষ্ট করে আবারও বলছি, খুব স্পষ্ট করে বলছি, যারা নিজেদেরকে পীরজাদা তকমা নিয়ে, পিছনে পীরজাদার তকমা সেটে নিয়ে সাধারণ মুসলমানদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, সার্বিক উন্নয়ন, ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটছেন, লাইক তোহা সিদ্দিকি, লাইক কাসেম সিদ্দিকি, তাদেরকে বাংলার সাধারণ মুসলমান মানুষজন ধিক্কার জানাই। ভাঙড়েতে যাক, লড়াই করুক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও লড়াই করুক। আমি আশাবাদী, বাংলার মানুষ আশাবাদী। ভাঙড়ের মানুষের যা মেজাজ দেখেছি, ভাঙড়ের মানুষের যা
মানে উৎফুল্লতা দেখেছি, যা আনন্দ উচ্ছল মুখ দেখেছি, ভাঙড়ের মানুষের যে প্রতিবাদী কণ্ঠ দেখেছি, আমার মনে হয় ভাঙড়েতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেও নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়াই করে, নওশাদ সিদ্দিকী আগামী 26-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমি আশা করতে পারি। সুহাস সিদ্দিকীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে এক পীরজাদা ভাঙড়ে দাঁড়াতে পারে, তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করতে পারে, সেটা কি কাশিম সিদ্দিকী হতে পারে? হতে পারেন, আমি তো বললাম তোহা সিদ্দিকীর হাত ধরে সিদ্দিকী 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন, বাসে ঘুরে বেড়াচ্ছেন, সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন, যেন মুসলমান সম্প্রদায়ের পশ্চিমবঙ্গের একটাই মুখ, সেটা তোহা সিদ্দিকী। এমন একটা ভাবনা চিন্তা। সুতরাং সেটা হতে পারে কাসেম সিদ্দিকীকে দাঁড় করাবে। আমি কিন্তু খুব স্পষ্ট করে বললাম, কাসেম সিদ্দিকী হোক, তোহা সিদ্দিকী কি হোক, আরও মেহরাব সিদ্দিকী, আরও একাধিক সিদ্দিকী আছে যারা পীরজাদার নাম সেটা নিয়ে ঘুরে বেড়ান। যাকে খুশি দাঁড় করাক মমতা বন্দ্যোপাধ্যায়, তারা নিজেরা গিয়ে দাঁড়াক। নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চা, মাথা উঁচু করে, বুক চিতিয়ে, সিট দ্বারা সোজা করে, আঙুল উঁচিয়ে লড়াই করতে পারে। ভাঙড়ের বুকেতে, ভাঙড়ের মাটিতে লড়াইয়ের আরেক নাম, লড়াইয়ের একটাই নাম, যোদ্ধার একটাই নাম, সেটা হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী। আমি তার বলছেন যে মমতা ব্যানার্জি দাঁড়ালেও সেই জায়গায় নওশাদ সিদ্দিকী জিতবে অবশ্যই। কিন্তু ভোটের যে ভোটগুলো হয়ে গেছে সেই রেজাল্টে কিন্তু বলছে না। না, ওটা আপনাদের মনে হতে পারে, ওটা আপনারা সংবাদ জগতের প্রতিনিধি, আপনাদের মনে হতে পারে। আপনাদের মনের ভেতরে তো আমাদের ঢোকা কাজ না। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা রাজনীতি নিয়ে কালচার করি, আমি একজন পেশাগত আইনজীবী, আমি আমার পেশাগত ওকালতির সূত্রেও একাধিকবার ভাঙড় থানাতে গেছি, ভাঙড়ে গেছি, আমার একাধিক মক্কেল ভাঙড়েতে আছে। সুতরাং সেই সূত্রে যে ভাঙড়ের মানুষের যে মেজাজ, ভাঙড়ের মানুষের যে একটা উৎফুল্লতা, একটা স্বতঃস্ফূর্ততা নওশাদ সিদ্দিকীকে নিয়ে, এবং তৃণমূলের বিরুদ্ধে যে একটা পুঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভ দানা পাচ্ছে, যেটা আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে প্রতিফলিত হয়েছে, আমরা আশা করছি আগামী 26-এর বিধানসভা নির্বাচনেতেও সেই একই ধারা অব্যাহত থাকবে। নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জয়লাভ করবেন তৃণমূল বিজেপিকে কুপকাত করে। এই যে আইএসএফ কর্মী, ভাঙড়ে যারা আইএসএফ কর্মী আছে, তাদের মনটাকে ঘোরানোর জন্য কি এই তোহা সিদ্দিকী এই খেলাটা খেলছে যে 26-এ পীরজাদা প্রার্থী? মন ঘোরানোর চেষ্টা চলছে, মন ঘোরানোর চেষ্টা চলবেও। 2026-এর বিধানসভা নির্বাচন এখন অনেক বাকি। তার আগে থেকেই একাধিক কৌশল, ছলে বলে কৌশলে তৃণমূল কংগ্রেস দখল করার চেষ্টা করবেন, অতীতেও করেছেন, এখনও করছেন, আগামী দিনেও করবেন। আমি আবারও বলছি, সমস্ত অপকৌশল, সমস্ত অপচেষ্টা, সমস্ত মানে ভাবনা চিন্তা, পরিকল্পনা, ষড়যন্ত্রকে বানচাল করে বাংলার মানুষ তথা ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে এবং আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে যে সমস্ত শক্তিগুলো মাথাচাড়া দিচ্ছে, যে সমস্ত শক্তিগুলো উঠে দাঁড়াচ্ছে, বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিগুলো, সেখানে কংগ্রেস হতে পারে, আইএসএফ হতে পারে, আরও একাধিক রাজনৈতিক দল রয়েছে, এই সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে তারা জয়লাভ করবে। এটা শূন্য হয়ে যাবে বলে মনে করছে। আমি আবারও বলছি, আপনাদের মনে হতে পারে, আপনাদের মনের ভেতরে ঢোকাটা আমাদের কাজ না। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা মাটির সঙ্গে কাজ করি, আমরা যারা মানুষকে সঙ্ঘবদ্ধ নিয়ে কাজ করি, মানুষের লড়াই আমরা যারা পথে থাকি, রাস্তাতে থাকি, মানুষই আমাদের সম্পদ, মানুষকে নিয়েই আমাদের লড়াই, মানুষের জন্যই আমাদের লড়াই। আপনারা একাধিক কথা বলতে পারেন, একাধিক ধারণা হতে পারে, আমি আমার মনের ধারণা ব্যক্ত করলাম যে আপনারা বললেন যে বামেরা শূন্য হবে, বামেরা বর্তমানেই শূন্য আছে, শূন্য বিধানসভা আসনের নিরিখে শূন্য, ভোটের নিরিখে কিন্তু শূন্য না। বিধানসভা আসনের নিরিখে শূন্য, কিন্তু ভোটের নিরিখে শূন্য না। কেন বললাম? আমরা প্রায় 1 কোটির কাছাকাছি, কয়েক লক্ষ, 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ, 80 লক্ষ ভোট পেয়েছি। যদি আমরা একটাও ভোট পাই, যদি আমরা একজন মানুষেরও ভোট পাই, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি একা যদি সিপিআইএমকে ভোট দিই, তবুও সিপিআইএম শূন্য নয়। তার কারণ আমার একার ভোটও সিপিএম পেয়েছেন। এটা ভাবতে হবে। এই তথ্যটা, এই অঙ্কটা মানুষের মনে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল, এই কংগ্রেস, এই তৃণমূল আর এই বিজেপি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং বামেরা ভোটের সংখ্যাতে শূন্য না, বামেরা বিধানসভা আসনের নিরিখে শূন্য, লোকসভা আসনের নিরিখেও শূন্য না। আমাদের লোকসভাতে, রাজ্যসভাতে একাধিক সাংসদ এমপিরা রয়েছে। আমরা মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করছি। তার কারণ বিজেপি যেই হিন্দুদেরকে হাতিয়ার করে 21-এর নির্বাচনে ভোটের বৈতরণী পার করে 77টা আসনে জিতেছেন, সেই হিন্দুদেরকে বিজেপি আজকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না। আমার যারা হিন্দু ভাই, আমার যারা হিন্দু সহনাগরিক, তাদেরকে আমি বলছি, আমি মুসলমান, আমি একজন আইনজীবী, আমি একজন ভারতের নাগরিক, বাংলার অধিবাসী অ্যাডভোকেট এস.কে বাবুলাল, আমার যারা সহনাগরিক নাগরিকা, হিন্দু সম্প্রদায়ভুক্ত পাল আছে,
দাস আছে, সামন্ত আছে, সাঁতরা আছে, মাইতি আছে, প্রামাণিক আছে, ধারা আছে, এই যে সম্প্রদায়ভুক্ত মানুষগুলো হিন্দু, তাদের ভোট নিয়ে বিজেপি ক্ষমতাতে আসলো। আর গরু খেকো শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করে দিনরাত হিন্দুত্ব জামা পরে ঘুরে বেড়ান, সেই হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না, সেই হিন্দু মহিলাদেরকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে, হিন্দুর বাচ্চাদেরকে জল খেতে দেওয়া হচ্ছে না, এমন হিন্দু বিদ্বেষী বিজেপি এখানে চাষ করছে বাংলার মাটিতে। ওই শুভেন্দু অধিকারীর মাথা নিচের দিকে, পা উপরের দিকে করে, চামড়া তুলে পিস 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 করে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে বাংলার হিন্দুরা ওকে কবর দিবে।